2025 বাংলাদেশের জন্য বাকি আর 5টা বছরের মতো নয়। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের ভার নিয়ে প্রথম পূর্ণ বছর পার করেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই এক বছরে বাংলাদেশ দেখেছে কর বৃদ্ধি, রাজপথের বিক্ষোভ, বিচারিক রায়, রাজনৈতিক নিষেধাজ্ঞা, দুর্ঘটনা আর জাতীয় শোক। আর বছরের একেবারে শেষে এসে ওসমান হাদি এবং খালেদা জিয়ার মৃত্যুতে শেষ হয়েছে রাজনীতির এক দীর্ঘ অধ্যায়। বছরের শুরুতেই ছিল উত্তাপ। 1 জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে 43 ধরনের পণ্য ও সেবায় 15% ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে সমালোচনার ঝড় ওঠে রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে। এরপর 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে রাস্তায় নামে মানুষের ঢল। 16 জানুয়ারি কারামুক্ত হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ 17 বছর পর কারাবন্দী জীবন থেকে মুক্তি পান তিনি। ফেব্রুয়ারি জুড়ে ছিল রাজনৈতিক উত্তাপ। 5 ফেব্রুয়ারি নিষিদ্ধ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভারতে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এদিন রাতে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করে বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত বাড়িটি প্রায় গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ওই দিন দেশের অন্তত 14টি স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 28 ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি যাত্রা শুরু করে। 5 মার্চ 8 বছরের শিশু আসিয়া যৌন নির্যাতনের শিকার হয়। টানা 9 দিনের কষ্টযাত্রা শেষে 13 মার্চ শিশুটির মৃত্যু হয়। 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যে প্রথমে 37%, পরে আলোচনায় কমে চূড়ান্তভাবে 20% শুল্ক নির্ধারণ করে। 10 মে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। 20 মে দেশে চালু হয় স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিং। এছাড়াও মে মাসের শেষ দিকে নিজেকে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনের সামনে আন্দোলনে নামেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এদিকে 22 মে প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন ছড়ালেও তিনি দায়িত্বে থাকার ঘোষণা দেন। 21 জুলাই রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সহ 36 জন শিক্ষার্থী। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পাঠ করা হয় বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। 9 সেপ্টেম্বর দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। এতে বেশিরভাগ জয়লাভ করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অক্টোবরে ঘটে একের পর এক ঘটনা। 11 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 14 অক্টোবর মিরপুরে একটি রাসায়নিক গুদামে আগুনে 16 জন প্রাণ হারান। 17 অক্টোবর বিএনপি ও জামায়াত সহ 24 দল জুলাই জাতীয় সনদে সই করে। 18 অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে, যা দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। বছর জুড়ে আলোচনায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হয় 17 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। 21 নভেম্বর দেশে ভূমিকম্পে নিহত হন 10 জন। 25 নভেম্বর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। 26 নভেম্বর মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে এক যুবকের মৃত্যুতে দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দেয়। 11 ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। এরপর নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা অবনতি নিয়ে প্রশ্ন ওঠে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়, যা এখনো চলমান। 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হন। 18 ডিসেম্বর গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই দিন রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুধু তাই নয়, হামলার শিকার হয় ছায়ানট ও উদীচীর কার্যালয়ও।
25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর নির্বাসিত জীবনের সমাপ্তি শেষে দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিকে বিমানবন্দর থেকে 300 ফিট এলাকা জুড়ে ছিল লাখো জনতার ঢল। বছর শেষে 30 ডিসেম্বর দেশে নেমে আসে শোকাবহ দিন। এদিন ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুতে সারা দেশে চলে শোকের আবহ। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। 31 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোটি মানুষের অংশগ্রহণে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়। 2025 শুধু একটি বছর নয়, বাংলাদেশের জন্য এটি ছিল আন্দোলন, বিক্ষোভ, বিচার, সংস্কার, রাজনীতির উত্থান পতন আর বিদায়ের বছর। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।